গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পাগলাকে উপজেলা করা হোক। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান। নির্বাচনের পর নতুন উপজেলা গঠনের উদ্যোগও শুরু হয়েছে। পাশাপাশি পৌরসভা, হাসপাতাল ও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তবে নতুন উপজেলা গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও একটি বিষয় নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। বহু বছরের পরিচিত পাগলা নাম পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে আদর্শনগর। আর এই নাম পরিবর্তনের প্রস্তাবেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আমরা একমত না। আমরা চাই যে নামে থানা হয়েছে এই নামে উপজেলা হবে, কারণ এই নামে পোস্ট অফিস আছে, এই নামে আরও আছে পাগলা নাকি সব কিছু পাগলাতে। আমি কি আমার বাবার নাম পাল্টাইতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমরা এই পাগলা থানা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক গ্রাম, শ্রম, টাকা পয়সা এই এলাকার মানুষ দিছে। অতএব এই উপজেলাটা হলে পাগলা নামেই হতে হবে এবং এর বিকল্প আমরা চাই না। আমাদের গ্রামের নামও পাগলা। হ্যাঁ, এই জন্য তো এখানে কোনো প্রশাসনও আসে নাই বা এমপি সভা একদিনও আসে নাই, আইসা আমাদেরকে নিয়ে বই আলোচনাও করে নাই। পাগলা গ্রামের কতটি আইডি হয়েছে, দেশ বিদেশ লোক আছে, হ্যাঁ, ওই আইডিগুলিকে চেঞ্জ করতে পারবে। পূর্বে থেকেই থানাটা এখানে হয়েছে, উপজেলাটা এখানে হলে সুন্দর হবে। না না না, গণশুনানি হওয়ার কথা আমরা ঠিক আছে, কিন্তু আমাদেরকে নিয়ে তো উনি এটা করে নাই। ২০১২ সালে গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলের ৮টি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা করা হয় পাগলা থানা। এর আগে এটি ছিল একটি পুলিশ তদন্ত কেন্দ্র। উপজেলা সদর থেকে দূরত্ব বেশি হয় প্রশাসনিক সেবা সহজ করতে দীর্ঘদিন ধরেই পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রস্তাবিত উপজেলার নাম পরিবর্তনের উদ্যোগে ভূমিকা রয়েছে সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের। এই বিষয়ে একটি ডিও চিঠিতে দেখা যায়, সংসদ সদস্য প্রতিমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তন করে আদর্শনগর করার অনুরোধ জানিয়েছেন। এলাকায় একটা উপজেলায় যে বরাদ্দ আছে সেটা দিয়ে তো আসলে এই এলাকার কোনো উন্নয়ন হয় না। আর এতদিন তো লুটপাট হয়েছে, আমরা জুলুমের রাজ্যে ছিলাম, কোনো উন্নয়ন হয় না। এখন আমরা এলাকার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং এই যে মাদক সন্ত্রাস এগুলি দূর করে একটা পজিটিভ গফরগাঁও এবং আমরা পাগলা তৈরি করতে চাই। সেই জন্য উন্নয়নের স্বার্থে এখানে ৮টা ইউনিয়ন নিয়ে একটা ইউনিয়ন নিয়ে এটা জাস্ট উপজেলায় পরিণত করা, তাহলে আমাদের বরাদ্দটা দ্বিগুণ হয়ে যাবে। ধরেন একটা উপজেলার বরাদ্দ তখন আমাদের দ্বিগুণ হয়ে যাবে। 2টা উপজেলা হইলে পাগলা নামটা নিয়ে যে কেউ বিব্রত হয়। ওসি সাহেব ওই যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ পাগলা ওসি এসে করছে, উনি নিজে বলেন সবাই নামটা কারোর পছন্দ ছিল না। জিয়া হত্যা মামলার যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন গিয়াস, তখন উনি এই নামটা রেখেছেন। জিয়াউর রহমানের সময় কিন্তু এই থানা কান্দিপাড়া ছিল, বুঝতে পারছেন, শহীদ জিয়ার আমলে। তো এখন এই নামটা একটা গফরগাঁওয়ের একটা পজিটিভ একটা নাম, আদর্শনগর একটা সুন্দর নাম সবাই মিলে ঠিক করে দিয়েছে। সামনের দিকে পজিটিভ পলিটিক্স করতে চাই। আমি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অঞ্চলটাকে আগায় নিতে চাই। প্রশাসনের প্রস্তাবনায় বলা হয়েছে, ইউনিয়নের সংখ্যা ও জনসংখ্যার শর্ত পূরণ হলেও আয়তনের শর্ত এখনো পূরণ হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবও রাখা হয়েছে। গত ৮ এপ্রিল স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জমা দেন। সেখানে ৮ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা পাগলা নামেই বাস্তবায়নের দাবি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে তাদের মতামত নেওয়ার জন্য কোনো গণশুনানি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করেন, তার কার্যালয় থেকে কোনো গণশুনানি আয়োজন করা হয়নি। আইন শৃঙ্খলা কমিটি প্লাস আমাদের যে মাসিক সমন্বয় মিটিংয়ের যে কমিটি আছে, তো 2টা কমিটি যারা কমন সদস্য আছে, মানে 2টা কম্বাইন করে আমরা বিশেষ মিটিং দিয়ে সেই মিটিংয়ের মতামত সহ আমরা এটা জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়েছি আমরা। কারণ গণশুনানি এখানে যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। যদি একেবারে আমরা প্রাথমিক পর্যায়ে তথ্য দিয়েছি, যদি ক্যাবিনেট যদি নির্দেশনা দেয় বা তারা যদি নিজেরা করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব গণশুনানি বা অন্য কোনো কাজ করার জন্য। অন্যদিকে জেলা প্রশাসকের দাবি, স্থানীয় পর্যায়ের মতামতের ভিত্তিতেই প্রস্তাবনা তাদের কাছে এসেছে। বর্তমানে নতুন উপজেলা গঠনের বিষয়টি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির বিবেচনায় রয়েছে। একাধিক কোনো একটা নামের পক্ষে বিপক্ষে হয়তো আলোচনা সমালোচনা ছিল, কিন্তু একটা কমিটিতে তো যখন আপনি আলোচনা করবেন তখন আপনার সকল প্রস্তাবিত শতভাগ মানুষ এক নাও হতে পারে। এখন পর্যন্ত আমরা প্রস্তাব পাঠিয়েছি 3 মাস হলো, 3 মাসে তো এখন পর্যন্ত আমার নামে আমাদের কাছে
ওই নামের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এবং আমি উপজেলা পর্যায়েও জানি যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়েও কেউ লিখিত কোনো অভিযোগ বা কোনো কিছু দাখিল করেনি। তাহলে আমরা ধরে নেই কি যে এটা তাদের সমর্থন ছিল। এটা এখনও চূড়ান্ত হয়নি যে স্থান কোথায় নির্ধারিত হবে। কয়েকটা সম্ভাব্য স্থান দেখা হচ্ছে, যেখানে আমরা দেখব যে গ্রোথ সেন্টারের পাশাপাশি এবং কিছু ভৌত অবকাঠামো রয়েছে। সে সকল স্থান পরবর্তীতে আরও বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত স্থান। নতুন উপজেলা গঠনের বিষয়ে স্থানীয়দের মধ্যে তেমন কোনো দ্বিমত নেই। বিতর্কের কেন্দ্রবিন্দু এখন শুধু নাম। স্থানীয়দের প্রশ্ন, ইতিহাস, পরিচয় ও মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা পাগলা নামটি বদলানোর প্রয়োজন কী? তাদের দাবি উপজেলা হোক, কিন্তু নাম থাকুক পাগলা।